গল্পদূতের আজকের নিবেদন সুশোভন বসুর লেখা লাস্ট প্যাসেঞ্জার। গল্পটি আমরা নিয়েছি রক্তকরবী প্রকাশিত এক ঝুড়ি ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্প সুশোভন বসুর লেখা লাস্ট প্যাসেঞ্জার। সেদিন লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। মাঝে মাঝে কাজের এত চাপ থাকে যে ফিরতে ফিরতে লাস্ট ট্রেন হয়ে যায়। সেদিনও প্রচুর কাজের চাপে টিফিন করার পর্যন্ত সময় পাইনি। অফিস থেকে বেরিয়ে স্টেশনে ঢোকার সময় দুটো বাটার টোস্ট, এক কাপ চা খেয়ে ট্রেনে উঠেছি। গরমকালে লাস্ট ট্রেনে বেশ লোকজন থাকে, কিন্তু শীতকাল হওয়ায় লোকজন একেবারে কম। সেদিন ঠান্ডাও পড়েছিল খুব। গায়ে জ্যাকেট, মাথায় হনুমান টুপি, হাতে গ্লাভস পরেও মনে হচ্ছিল কোথা দিয়ে যেন ঠান্ডা ঢুকছে শরীরে। আমাদের কামরায় সব মিলিয়ে 6 জন লোক। আমাদের স্টেশন আসতে আসতে তাও থাকলো না। সারা কামরায় মাত্র একজন, আমি। এদিকে গাড়ি চলছে, কামরা ফাঁকা হওয়ায় হাওয়াও আসছে খুব। বেশ ঠান্ডা লাগছে। সেই সঙ্গে ভয়ও যে লাগছে না তা নয়। এই লাইনে অবশ্য চুরি, ছিনতাই, ডাকাতির ভয় নেই। স্টেশন থেকে নেমে বাড়ি যাওয়ার পথেও কোনো উৎপাত নেই। তবু কেন জানি না কেমন যেন গা ছমছমে এবং ভয় লাগছিল। এর আগেও শীতকালে লাস্ট ট্রেনে ফিরেছি। আমাদের স্টেশন পর্যন্ত 2-1টা লোক ছিল। অসুবিধে হয়নি নেমেও। এত রাত্রে রিক্সা সাধারণত থাকে না, তার উপর শীতকাল, চারদিক একেবারে শুনশান। কিন্তু আগে থেকে জানালে রিক্সা থাকে। বিলে, যার রিক্সায় সাধারণত আমি যাতায়াত করি, আমার মাও ডাক্তারখানায় যেতে হলে বিলের রিক্সাতেই যাতায়াত করে, কারণ বিলে খুব বিশ্বস্ত। কথার দাম আছে। যে সময়ে বলবো ঠিক সেই সময়েই হাজির হবে। এই গুণটার জন্য শুধু আমরাই নয়, এই এলাকার বেশিরভাগ লোক বিলেকেই পছন্দ করে। আর একটা কারণেও লোকে বিলেকে পছন্দ করে, তা হলো সব সময়ে হাসি মুখ। আর ভাড়া নিয়ে দরদাম করে না, যা ভাড়া তাই নেয়। অন্য রিক্সাওয়ালারা বাইরের অচেনা লোক দেখলে যেমন ভাড়া বেশি নেয়, কিন্তু বিলে তা করে না, যা ভাড়া ঠিক তাই নেয়। এজন্য এলাকায় বিলের কদর বেশি। হাতের গ্লাভসটা একটু সরিয়ে দেখি 12টা 5। রাত তো অনেক হয়েছে। আর কটা স্টেশন বাকি? রাস্তা যেন শেষই হচ্ছে না। আজ যেন মনে হচ্ছে সময় আর কাটছে না। আজ বড্ড বেশি পরিশ্রম হয়েছে। অফিস থেকে বার 2 হেড অফিসে যাওয়া, অফিসে এক গাদা কাজের চাপে শরীরও খুব ক্লান্ত লাগছে। ঘুমও পাচ্ছে খুব, কিন্তু ঘুমিয়ে পড়লে মুশকিল। লাস্ট ট্রেন, ঘুমিয়ে পড়লে কোথায় চলে যাব তার ঠিক নেই। এত রাত্রে ফেরার ট্রেনও নেই। সেই সকাল 7:30টায় বেরিয়েছি। শরীর আর চলছে না। অফিসের নানা কথা ভাবতে ভাবতে দেখি ট্রেন এগিয়ে চলেছে। মনে হচ্ছে আমাদের স্টেশনের কাছাকাছি এসে গেছি, একটু পরেই নামতে হবে। আমি উঠে দাঁড়ালাম। সারা কামরায় আর কেউ নেই। ট্রেন থেকে নেমে দেখি অন্য কম্পার্টমেন্ট থেকে কেউ নামে নাকি। নেমে যদি রিক্সা না পাই, না পাওয়ার সম্ভাবনাই বেশি, তবে একা একা যেতে হবে। স্টেশনে ট্রেন থামল। ট্রেন থেকে নেমে দেখি আমি ছাড়াও আরও 2 জন লোক নামল। নেমেই তারা হাঁটা দিল বিশ্বাস পাড়ার দিকে। আমাদের পাড়ার দিকে যে রাস্তা, তার ঠিক উল্টো দিকে বিশ্বাস পাড়া যাওয়ার রাস্তা। সুতরাং আমাকে যেতে হবে একাই। কি আর করা যাবে? স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আরে, এ তো বিলের রিক্সা। এত রাতেও তুই আছিস? যাক, আর কোনো অসুবিধা নেই। আমার কথায় কোনো উত্তর দিল না বিলে। আপাদ মস্তক চাদরে মুড়ি দেওয়া বিলে আমি রিকশায় ওঠার পর চালাতে শুরু করলো।
রিকশায় বসে বসে ভাবছি, ভাগ্যিস বিলে ছিল, না হলে ঠান্ডায় নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে হতো। স্টেশন থেকে বাড়ি অনেকটা দূর, প্রায় মিনিট 20 পথ। বিলে বেশ জোরেই রিকশা চালাচ্ছে। কিভাবে ও রাস্তা দেখছে কে জানে। অবশ্য চেনা রাস্তা, কিন্তু এই ঘন কুয়াশায় চেনা রাস্তায় গাড়ি চালানো খুব কষ্টকর, কারণ কিছুই দেখা যাচ্ছে না। চলতে চলতে সারা দিনের ক্লান্তিতে ঘুম এসে গিয়েছিল। বাম্পারের ঝাঁকুনিতে চমকে উঠে দেখি রিকশায় চালকের সিটে কেউ নেই। কোথায় গেল বিলে? তাহলে রিকশা চলছে কি করে? হঠাৎ এই সময় শিয়াল ডেকে উঠল। পশ্চিম পাড়ায় একটা বড় আম বাগান আছে। ওই বাগানে প্রচুর শেয়াল আছে। শিয়ালের ডাকে রাতের স্তব্ধতা ভেঙে যায়। কেমন যেন গা ছমছমে পরিবেশ। ভয়ে ভয়ে চারপাশে তাকিয়ে দেখি, না, কেউ কোথাও নেই। পিছনে পাশে দেখার পর আবার সামনে তাকিয়েই দেখি, আরে ওই তো বিলে সিটে বসে আছে, সেই এক রকম চাদর মুড়ি দিয়ে। ধুস, আমারই মনের ভুল। ও যাবে কোথায়? রিকশা চলতে চলতে বেশ ঠান্ডা লাগছে। আমার কি আজ ঠান্ডা বেশি লাগছে? আমি কি ভয় পেয়ে গেলাম? ভয় পেলে কি ঠান্ডা বেশি লাগে কে জানে। একটু পরেই দেখি ঠান্ডা না, এখন গরম লাগছে। তবে কি টেনশনে হচ্ছে নাকি? টেনশন হলে মানুষ ঘামে যায় শুনেছি। আসলে আজ মনে হচ্ছে রাস্তাটা কিছুতেই যেন শেষ হচ্ছে না। উফ, আর কতক্ষণ লাগবে কে জানে। সে কখন তো পশ্চিম পাড়ার আমবাগান পেরিয়ে এসছি, এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কুয়াশা আর ঘন অন্ধকারে যেন দম বন্ধ হয়ে আসছে। এইসব ভাবতে ভাবতে দেখি রিকশা থামলো বাড়ির গেটের সামনে। রিকশা থেকে নেমে পকেটে হাত ঢুকিয়েছি বিলেকে ভাড়া দেব বলে, দেখি বিলে আর না দাঁড়িয়ে সোজা চলে গেল। এরকম অবশ্য মাঝে মাঝেই করে, বলে পরে ভাড়া নিয়ে নেবো একসঙ্গে। টাকাটা আপনার কাছে থাকলে ভালোই। একসঙ্গে কয়দিনের ভাড়া হলে অনেকগুলো টাকা পাবো একসঙ্গে, আমার কাজে লাগবে। ঠিক আছে, ভাড়া কালকে দিয়ে দেওয়া যাবে ভেবে আমি আর দেরি না করে বাড়িতে ঢুকলাম। বাড়িতে পৌঁছে ব্যাগ রেখে হাত মুখ সব ধুয়ে ফ্রেশ হয়ে মাকে বললাম খেতে দিতে। খেতে খেতে মাকে বললাম, আজ বিলে না থাকলে খুব কষ্ট হতো। এতটা রাস্তায় ঠান্ডায় কুয়াশায় হেঁটে আসতে হতো। কি বললি? বিলের রিকশায় এসেছিস? মায়ের কথায় কেমন যেন আতঙ্ক। হ্যাঁ, কেন, কি হয়েছে? অবাক হয়ে বলি। কি করে এলি? বিলি তো আজ দুপুরে লরির সঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তবে কার রিকশায় এলাম? ওটা তো বিলের রিকশায়। আমি খুব ভালো করে বিলের রিকশা চিনি। এই অঞ্চলে এই রকম নতুন রিকশা আর একটাও নেই। মার কথা শুনে আমার তো গলায় ভাত আটকে যাওয়ার অবস্থা। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি মাধব। গল্পদূত চ্যানেলে এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূতকে। গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট বক্সে লিখে যান আপনি আর কোন গল্প আমাদের থেকে শুনতে চান, এবং এই গল্পগুলি শেয়ার করুন বন্ধুদের সাথে। ফিরে আসছি আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।